এমন দৃশ্য এখন গাজায় আর অবাক করা কিছু না। পরিবারের স্বজনদের হারিয়ে বুক ভরা আর্তনাদ নিয়ে চোখের পানি ফেলা ছাড়া গাজাবাসীর আর করার যেন কিছুই নেই। রোববার গাজা উপত্যকার রাফা, খান ইউনিস, গাজা সিটি এবং জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন অনেকেই। সবচেয়ে বড় হতাহতের ঘটনা ঘটে রাফাতে, যেখানে সাহায্যের জন্য জড়ো হওয়া জনতার উপর গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন নিহত হন, আহত হন শতাধিক। গাজার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে ২৭ মে থেকে পুনরায় চালু হওয়া সহায়তা বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে এ পর্যন্ত ১২৫ জন নিহত ও ৭৩৬ জন আহত হয়েছেন। এই কেন্দ্রগুলোকে মানব কসাইখানা হিসেবে আখ্যা দিয়ে একে মানবতা বিরোধী অপরাধ হিসেবে চিহ্নিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই পরিস্থিতির মধ্যেই নতুন এক দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা বলছে, খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালের নিচের একটি টানেল থেকে তারা উদ্ধার করেছে হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ সিনওয়ারের মরদেহ। সেনাবাহিনীর মতে মে মাসেই তাকে হত্যা করা হয়েছিল, আর এখন ডিএনএ পরীক্ষা করে তা নিশ্চিত হয়েছে। তবে গাজা সরকারের দাবি এমন তথ্য মনগড়া এবং প্রমাণহীন। এর মধ্যে আন্তর্জাতিক মানবিক জাহাজ ম্যাডলিন গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে ইসরায়েলি বাধার মুখে পড়েছে। তবে যে কোনো মুহূর্তে বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কায় রয়েছে জাহাজটি। মানবাধিকার সংগঠনগুলো জানায়, যদি আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী হামলা চালায় বা বাধা দেয়, তাহলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, জাহাজটিকে কোনোভাবেই গাজায় পৌঁছাতে দেওয়া হবে না। সেনাবাহিনীকে এর জন্য যে কোনো ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।